প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপারেন্ট আছো, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপারেন্ট আছো, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমাদের মধ্যে থেকে অনেক অ্যাসপারেন্টই কয়েকদিন ধরে আমাকে এই কোয়েশনটা করছো যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের জবের যে স্যালারিটা সেটা কি বাড়ানো হবে, আর এই স্যালারি কি বাড়ানো বাড়ানো হবে, এবং এই যে চাকরিটা আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা সেটা কি রেগুলার করানো হবে পরবর্তী সময়ে। এবং তোমরা অনেকেই একটা কোয়েশন অনেকদিন ধরে করছো আমা আমাকে, এবং আমি এটাও দেখছি তোমরা প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্ট এই কোয়েশনটা করছো যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে চাকরিটা সেটা কি পার্টিগত হবে। তো তোমরা এই কোয়েশনটা অনেকেই করছো, তো এই সব কোয়েশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর তার আগে আমি বলে নিই যে এই কয়েকটা কোয়েশনের আনসার দিতে গেলে আমাকে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে জবটা আছে সেটার কিছু ডিটেলস আলোচনা করতে হবে, তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের যাদের যাদেরই এরকম কোয়েশ্চেন মনের মধ্যে বা এরকম ডাউটস থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এটা তোমাদের মাধ্যমেই সম্ভব, সেটা ভিডিওটা শেয়ার করার মাধ্যমেই এই ডাউটসগুলো ক্লিয়ার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা ভিডিওটা শেয়ার করবে সকলের মধ্যে, এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবং তোমরা যারা যারা ভিডিও দেখছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব এবং ভালো কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব। তো এখন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো ফার্স্টেই আমার এটা বলা যে তোমাদের তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ যে জবটা সেটা সম্পূর্ণটাই কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তোমরা এটা জানো যে তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করানো হবে। ঠিক আছে, আমাদের ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ সেটা 3 বছরের জন্য নিয়োগ করানো হবে তোমাদেরকে। এটা তোমরা জানো, আর এটা কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের প্রথমে বলা হয়েছিল যে এক্সাম হবে, কিন্তু এক্সাম হয়নি, এটাকে ইন্টারভিউর মাধ্যমে প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। তো তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে, 100 মার্কের তোমাদের ইন্টারভিউ হয়েছে, তোমরা ইন্টারভিউ দিয়েছো। তোমরা এখন তোমাদের ইন্টারভিউ যাদের ভালো গিয়েছে, তোমাদের যাদের যাদের ফিটনেস ভালো আছে, তোমরা এই জবটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তোমাদের মধ্যে থেকে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এখন তোমাদের স্যালারি থাকবে 11,000 টাকা, এবং তোমাদের যে জব পাওয়ার পর তোমাদের যে পোস্টিংগুলো দেওয়া হবে এটা তোমাদের ডিস্ট্রিক্টেও দিতে পারে এবং তোমাদের অন্য ডিস্ট্রিক্টেও দিতে পারে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে তোমাদের অন্য ডিস্ট্রিক্টেও দিতে পারে, বা তোমাদের নিজের দৃষ্টিকেও এই জবটা তোমাদের দেওয়া যেতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এতটুকু তোমরা বুঝে গেছো। এখন তোমরা এখানে মেল ফিমেল সকলেই এই জবটার জন্য অ্যাপ্লাই করেছো, তোমরা সকলেই এখানে এই জবগুলো পাবে। এবং তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করানো হবে, এটা তোমাদেরকে প্রথম থেকেই বলা হয়েছে, আর এটা তোমরা সকলেই জানো। 3 বছরের জন্য নিয়োগ করানো হবে, আর 3 বছর তোমাদের এই 11,000 স্যালারির মধ্যেই কাজ করতে হবে। ঠিক আছে, তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করানো হবে, 3 বছরের আগে তোমাদের স্যালারি কখনোই বাড়বে না। এই 3 বছর তোমাদের 11,000 টাকা দেওয়া হবে। আর তোমাদের যে স্যালারির মধ্যে তোমরা এক্সট্রা কিভাবে তোমাদের ধরো এটা পুজোর বোনাস বা অন্যান্য সময়ের যে বোনাসগুলো এইগুলো তোমরা পেয়ে যাবে অন্যান্য চাকরির মতো, কিন্তু অন্যরকম যেভাবে অন্য চাকরিগুলা বেতন বৃদ্ধি পায় সেইভাবে এটার বেতন বৃদ্ধি পাবে না। ঠিক আছে, 11,000 টাকাই তোমরা পাবে, এবং সাথে তোমাদের যে পুজোর সময় যে বোনাসগুলো দেওয়া হয় অন্যান্য চাকরিতে ওইগুলা দেওয়া হবে। আদার কোনো কিছু তোমাদেরকে কিন্তু এখান থেকে দেওয়া হবে না। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা 3 বছরের জন্য। ঠিক আছে, তো 3 বছরের পরে তোমাদের মধ্যে অনেকেই এখন কোয়েশ্চেন করবে যে 3 বছর পরে কি তোমাদের এই জব রেগুলার করানো হবে, নাকি তোমাদের 3 বছরই থাকবে এরপর তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। তো প্রথম কথা হলো, এখান থেকে কাউকে বাদ দেওয়া হবে না, এটা এখন কোনো কিছুই ক্লিয়ার ভাবে বলা নেই যে তোমাদেরকে 3 বছর পরে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম কিছুই বলা এখানে নেই। তো এসব কথা বলে লাভ নেই। আর তোমরা একটা ভালো জায়গায় পাবে তোমরা এই জবটা পাওয়ার পর। তো তোমাদেরকে এখানে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা এখন এটার উপর কথা বলছি যে কেন বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো এটার মূল কারণটা হলো, ভালো একটা প্ল্যাটফর্মে তোমরা জবটা পাবে, অনেক ভালো একটা জায়গায়। আমাদের ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ একটা অনেক ভালো জায়গা, যে জায়গায় তোমরা এই চাকরিটা পাবে, সেখান থেকে তোমাদের বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এটা মূলত আমাদের ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তোমাদেরকে নিয়োগ করানো হবে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার।
তো সেই জায়গায় তোমাদের কখনো বাদ দেওয়ার প্রশ্নটা উঠে আসবে না। এটা মনে রাখো যে 3 বছর পর তোমাদেরকে রেগুলার করার চান্সটা অনেক বেশি। এটা মনে রাখো যে তোমাদের 3 বছর হোক বা তোমাদের এই টাইমটা এক্সটেনশন করানো হবে, যে 3 বছরের জায়গায় আরো 5 বছর তোমাদেরকে এখানে রাখা হবে, 5 বছরের জন্য তোমাদেরকে কাজ দেওয়া হবে 5 বছরের। তো আশা করি এটা তোমাদেরকে আরো টাইম বাড়িয়ে দেওয়া হবে কাজ করার জন্য, এখানে কোনো বাদ দেওয়ার প্রশ্ন উঠে আসবে না। আমরা এটা কারণ হিসেবে আমরা দেখতে পাই বা উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে আমাদের এসপিও ভাইরা 2003-4 সালে যে এসপিও ভাইরা নিযুক্ত হয়েছিল, তাদের মধ্যে থেকে যারা মাধ্যমিক পাস ছিল তারা কিন্তু আজকে রেগুলার হয়ে গেছে। আজকের দিনে আরো অনেক আগে, আরো 4-5 বছর আগে তারা রেগুলার হয়ে গেছে এবং তারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জব কিন্তু অলরেডি করছে। তোমরা এটা খবর নিয়ে দেখে নিও, যে বা তোমরা যাচাই করে নিও, অনেক এরকম এসপিও ভাইরা আছে যারা মাধ্যমিক পাস ছিল বা 12 পাস ছিল, তারা বিভিন্ন ফিজিক্যাল ফিটনেস দেখিয়ে বা টেস্ট দিয়ে তারা কিন্তু ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে কিন্তু নিযুক্ত হয়ে গেছে। আর যারা মাধ্যমিক পাস নেই তারা কিন্তু এখনো এসপিও, বা মাধ্যমিক পাস ছিল না তারা কিন্তু এখনো এসপিও যে পদটা সেই পদেই রয়ে গেছে। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের সম্ভাবনা কতটুক আগামী দিনে যে অন্য একটা ভালো পোস্টে যাওয়ার। তোমাদের যাদের যাদের ভালো কোয়ালিফিকেশন আছে, তোমাদের ফিটনেস ভালো আছে, তোমরা ভালো ফিজিক্যাল টেস্ট তোমরা এখানে দেখাতে পারবে বা দিয়ে দিতে পারবে তাদেরকে, তো তোমাদেরকে ভালো একটা পোস্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে? তো এখন এটা মনে রাখো যে এটা তোমাদের 3 বছরের একটা এক্সপিরিয়েন্স তোমরা এখান থেকে পাবে। পরবর্তী সময় কোনো একটা ভালো পোস্টে, ত্রিপুরা পুলিশেরই কোনো ভালো একটা পোস্টে যাওয়ার জন্য তোমাদেরকে অনেক সাহায্য করবে। তোমরা যারা যারা এই জবটা পাবে, তোমরা এমন কোনো মেসেজ নিও না যে তোমাদের 3 বছর পরে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তোমাদের 3 বছর পরে আরো অনেক ভালো অপরচুনিটি তোমাদের কাছে থাকবে এই ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই। তো বা আমাদের যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের বিভিন্ন পোস্ট যে থাকে সেইগুলোর মধ্যে তোমরা ভালো অপরচুনিটি পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের আরো সাহায্য হয়ে যাবে, কারণ তোমাদের এক্সপিরিয়েন্স আছে এবং তোমরা খুব সহজেই অন্য পোস্টগুলো পেয়ে যাবে। তো তোমরা এটা নিও না, এই এসএমএসটা নিও না যে তোমরা এখান থেকে বাদ হয়ে যাবে 3 বছর পরে। 3 বছর পরে তোমাদের সেম পোস্টে তোমাদের টাইম বাড়ানো হবে। ঠিক আছে? যেমন 3 বছরের পরে নেক্সট তোমাদের 5 বছর দেওয়া হবে, তোমরা আবার 5 বছরের জন্য এখানে নিয়োগ করানো হবে তোমাদের। তো একটার পরে একটা প্রসেস তোমাদের জন্য থাকবে এবং যেভাবে এসপিও ভাইরা সুযোগ সুবিধা পেয়েছে তোমরাও পাবে। এখান থেকে কোনো নেগেটিভ মেসেজ নেওয়ার কোনো কারণ নেই, এটা তোমাদের জন্য বর্তমান সরকার করে দেবে। তোমরা এতটুকু আশাবাদী থাকো। আগে তোমাদের মেইন কথা হলো যে তোমরা জবটা পেয়ে যাও। তোমরা জবটা পাও, তোমরা আমাদের যে আইন শৃঙ্খলার কাজে তোমরা সহযোগিতা করো, তোমরা ত্রিপুরার যে আইন শৃঙ্খলা সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করো, তোমাদেরকে আরো অপরচুনিটি দেওয়া হবে। আর তোমাদের কাছে আরো অনেক অপরচুনিটি থাকবে। আমি বলবো যে আগামী দিনে তোমাদের অনেক সাহায্য হবে ভালো পোস্টে যাওয়ার। ঠিক আছে? এটা আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গাটা ভালো করে, যে আমাদের এসপি ভাইদের যে সুযোগ সুবিধা পেয়েছে তোমরাও এখান থেকে পাবে। আর এটা 3 বছর পর টাইমটা এক্সটেনশন করানো হবে, তোমাদের বাড়ানো হবে টাইমটা। তো এখানে চিন্তার কোনো বিষয় নেই। আর এখন মেইন প্রশ্নটা হলো যে রেগুলারটা এটা শুধুমাত্র যদি আমাদের সরকার চায় তাহলেই তোমাদেরকে রেগুলার করানো হবে। আর না হলে এখান থেকে আমি এটা বলবো না যে তোমাদের সেম পোস্টে রেগুলার করানো হবে না, এটাও বলবো না। আবার করানো হবে 100% গ্যারেন্টি দিয়ে আমি এটাও বলবো না। ঠিক আছে? তো এটা শুধুমাত্র প্রয়োজনের উপরেই তোমাদেরকে কিন্তু রেগুলার করানো হবে। ঠিক আছে? আর তোমরা অনেকেই বলছো যে তোমাদের যে চাকরিটা এখন, যে তোমাদের যে চাকরিটা সেটা কি পার্টিগত হবে? তোমরা আমাকে এই কোয়েশনটা অনেকজনেই করেছো। তো এটার উপর আমি এখন কথা বলছি। দেখো, তোমরা যা শুনেছো তার উপরেই আমাকে কথাটা বলেছো। তোমরা যে কথাগুলো শুনেছো সেগুলা আমি বলবো না যে সেগুলা একেবারেই মিথ্যে, বা এটাও বলবো না যে আমি এইগুলা সম্পূর্ণই সত্যি, এই কথাগুলো সম্পূর্ণই সত্যি, এটাও আমি বলবো না তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলবো না। এটার পিছনে কিছু কারণ আছে। আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে। আর এটা তোমরা দেখেছো যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে, এখানে কোনো রিটার্ন এক্সাম নেই। ঠিক আছে? তো এখানে তোমাদের যে তোমরা যে বলেছো পার্টিগত, এটার চান্সও আছে। আবার এটার চান্স সম্পূর্ণই যে আছে এটা বলবো না যে 100%-এর মধ্যে 100%ই এইভাবে হবে, এরকম কিন্তু না। ঠিক আছে? 6,000 শূন্যপদ, 6,000 শূন্যপদের মধ্যে তোমরা আশা করি বুঝতেই পারছো যে এখানে পুরোটা কখনোই কি হবে না, পার্টিগত হবে না। ঠিক আছে? কখনোই পার্টিগত হবে না এই পুরো প্রসেসটা। ঠিক আছে?
এখানে 20% মনে করো যে 20% এইরকম ভাবে তোমরা যে কোয়েশনটা করেছো সেইভাবে হতে পারে, পার্টিগত হতে পারে 20%, আর বাকি প্রসেসগুলো তোমরা তোমাদের যোগ্যতা বা ফিজিক্যাল টেস্ট তোমরা দিয়েছো সেটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু জবটা পাবে। তো তোমরা বুঝতে পারছো জিনিসগুলা, তোমাদের সামনে এগুলা ক্লিয়ার যে কি কারণে হতে পারে এই চাকরিটা পার্টিগত এবং কি কারণে সম্পূর্ণটাই হবে না। তোমরা অনেকের মনে এটাই কোয়েশ্চেন যে আমরা সঠিক বা আমাদের সঠিক যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এই কিছু কারণে আমরা এই জবটা পাবো না, কিছু পার্টিগত কারণ থাকার জন্য আমরা এই জবটা পাবো না। তোমরা অনেকেই হয়তো এটা ভাবছো না, এটা সম্পূর্ণ পার্টিগত হবে না, কিছু কিছু হবে এবং বাকিগুলা তোমরা কিন্তু তোমাদের যোগ্যতা এবং তোমাদের ফিজিক্যাল টেস্টের যে এবিলিটি সেটার উপর কিন্তু তোমরা জবটা পাবে। আশা করি এখানে আর কোনো ডাউটস নেই বা আর তোমাদের কোনো কোয়েশ্চেন নেই। আমি তোমাদের এই চাকরিটা সম্পর্কে বললাম যে এটা কি রেগুলার হওয়ার চান্স কতটুকু এবং তোমাদের স্যালারি বাড়ার চান্স কতটুকু, এখান থেকে তোমরা আরো কোন কোন পোস্টে যাওয়ার চান্স তোমাদের আছে এগুলা আমি বলে দিলাম, এবং এই যে পার্টিগত হওয়ার চান্স কতটুকু এটাও বলে দিলাম। আশা করি এখানে আর কোনো ডাউটস নেই। তো এই জবটা সম্পর্কে যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেব। আর এখানে কিছু বলার নেই, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আর তোমরা যারা যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য।